সম্মানিত ভাইরা আমার, 40 দিনের অতিরিক্ত দিনে যদি অবাঞ্ছিত লোম পরিষ্কার না করেন সেক্ষেত্রে আপনার নামাজ হবে কি না। এক ভাইয়ের প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নবীজি বলেন, আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। তো এই জন্য পবিত্র থাকবেন, পবিত্র অবস্থায় আপনি চলাফেরা করবেন, আপনার মনের ভিতরে শান্তি তৃপ্তি আপনি পাবেন। একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে যারা এসেছি আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, আমরা সবাই মারা যাব। তবে পবিত্র অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে কবরে যাওয়ার পরে তার কাছে যখন ফেরেশতারা আসবে, সওয়াল জবাব করবে, ফেরেশতারা বলবে মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন যখন করবে, করার পরে ওই ব্যক্তিটা যদি পবিত্র হয়, পবিত্র আত্মা হয়, সেক্ষেত্রে সে জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীনুনাল ইসলাম, সে বলতে পারবে আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। আর ইসলাম ধর্মের অনুসারী যারা হয় তারা কখনো অপবিত্র অবস্থায় থাকে না। আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের ধর্মের ভিতরে আমাদের ধর্মের ধারক বাহক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা যখন প্রস্রাব পায়খানা করবা, জরুরত সারবা, সেক্ষেত্রে তোমরা পবিত্রতা অর্জন করো। আর এই পবিত্রতা অর্জনের জন্য রাসূলের সুন্নাহ ছিল ঢিলা কুলুপ ব্যবহার করা। আমরা যখন প্রস্রাব করি বিভিন্ন সময় দেখি যে অনেকে পানি পর্যন্ত নেয় না। তার মানে কি, একটা মানুষ প্রস্রাব করার পরে যখন পানি না নেয় সেক্ষেত্রে তার শরীরটা অপবিত্র অবস্থায় থাকে। তাকে লক্ষ্য রাখতে হবে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার জন্য কবরটা জাহান্নাম হয়ে যাবে। আর আপনি পবিত্র অবস্থায় থাকলেন, আমার নবীজি সবসময় পবিত্র অবস্থায় থাকতেন, এমনকি তিনি অজুবিহীন অবস্থায় কখনো থাকতেন না। একটা মানুষ যখন অজু করবে, অজু করা অবস্থায় সে মনে করবে যে আমি অজু অবস্থায় আছি, আমি আর এই পাপ কাজটি করতে পারবো না। যার ভিতরে যখন অজু থাকবে, সে যদি অজু করে, অজু করার পরে আর গান শুনতে মন চাইবে না, হারাম কোনো কাজ তার দ্বারা সংগঠিত হবে না। একটা মানুষ যখন হারাম কাজ করে না, অন্যায় কোনো কাজ করে না, ভালো ভালো কাজ করে, নামাজ পড়ে, এই মানুষটার অন্তর আত্মা পবিত্র অবস্থায় থাকে। আর এমত অবস্থায় যদি তার মৃত্যু হয়, সেই মৃত্যুটা আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য পবিত্র অবস্থায় আমাদের সর্বক্ষণের জন্য থাকতে হবে। আর বিশেষ করে ছেলে মেয়ে উভয়ের জন্য নাভির নিচে যে লোমগুলি আছে, এই লোমগুলি 40 দিনের পূর্বে অবশ্যই পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার না করে তার নামাজ হবে না। কারণ সে অপবিত্র। মানুষের পবিত্রতা হচ্ছে এই লোমগুলি পরিষ্কার করার মাধ্যমে সে নিজেকে সব সময় পরিচ্ছন্ন রাখে, পবিত্র অবস্থায় থাকে। এই জন্য অবশ্যই 40 দিন পার করা যাবে না, 40 দিনের পূর্বে এগুলি পরিষ্কার করবে। বিজ্ঞান প্রমাণ করছে, তারা প্রমাণ করছে যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে, এই কথাগুলি তো কখনো মিথ্যা হয় না। তো দেখি নবীজি কেন এই কথা বলেছেন যে 40 দিনের পূর্বে লোমগুলি পরিষ্কার করতে হবে। তারা রিসার্চ করে দেখে একটা মানুষ 40 দিনের পূর্বে যদি পরিষ্কার করে, আল্লাহ পাক তার জন্য বিশেষ করে 2টা জিনিস বৃদ্ধি করে। 1 নাম্বার যৌনশক্তি তার বৃদ্ধি পায়, আর 2 নাম্বার তার শারীরিক যে সুস্থতা, এই সুস্থতা বৃদ্ধি পায়। তো এই জন্য যারা এটা করে না, বরং এই 2টার বিপরীত হয়ে যায়। 1 নম্বরে শক্তি কমে যাবে, 2 নম্বরে শারীরিক অসুস্থ, শরীরের ভিতরে কখনো শান্তি পাবে না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে 40 দিন পার করা যাবে না, এর ভিতরে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ এটি হচ্ছে ঈমানের একটা অংশ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আমার নবী যে যা বলেন, যা করেছেন, সবটাই আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য অনুকরণীয়। অবশ্যই আমার নবীজি এই যে দেখেন যতগুলি সুন্নাহ বলে গেছেন, যেমন
আমার নবীজির একটি সুন্নাহ হলো আপনার সালাম দেওয়া। আচ্ছা, সালাম এর ভিতরে আপনি দেখবেন তিনটি জিনিস লক্ষ্য করা যায়। এক নম্বরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এক নম্বর শান্তি, দুই নম্বর রহমত, তিন নম্বর বরকত। যে ব্যক্তি সালাম দেয় কোনো মানুষের জন্য, সে দোয়া করলো, আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি তার উপরে শান্তি, রহমত আর বরকত নাজিল করুন। এই তিনটার ভিতরে কিন্তু দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব কিছু আছে, কিন্তু আপনার মনের ভিতরে কোনো শান্তি নাই। যখনই আপনি সালামের প্রচলনটা বেশি বেশি করে করবেন, অটোমেটিক আল্লাহ পাকের কাছে দোয়াগুলি কবুল হয়ে যাবে, আর আপনার উপরে শান্তি, রহমত আর বরকত আল্লাহ দান করবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই রাসূলের সুন্নাহগুলি আমরা অবশ্যই আমল করার চেষ্টা